তো হ্যালো বন্ধুরা, কালকে রাত্রেবেলা হয়েছিল ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে। তো আমি এখন ছাদে চলে এসেছি আমার গাছগুলোর কি অবস্থা দেখতে। দেখো, মোটামুটি সবগুলোই ভালো আছে, জবা ফুল ফুটেছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে, কি ভালো লাগছে। দেখো, তরতাজা হয়ে উঠেছে। এই গাছটাতে একটু সাদা কণ্ঠে দানা লাগিয়েছিলাম, সেখান থেকে দেখো কতগুলো গাছ বেরিয়েছে। আর এই যে এই একটা গাছ, এই গাছটাকে আমি 2-3টে ডাল লাগিয়েছিলাম, কি সুন্দর দেখো ঝাঁকড়া হয়ে উঠেছে। লাগিয়েছিলাম এই চন্দ্রমল্লিকা গাছ, তখন কিন্তু এতটা ভালো চেহারা ছিল না, মানে 2টো ডাল ছিল। আর এখন দেখো পুরো গাছটা কত বড় হয়েছে, বেশ। এই যে এটা হচ্ছে পাথরকুচি গাছে আমার অনেক বড়, এখানটায় এটা টব ছিল, তো সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি একটা পাতা দিয়ে এই কটা গাছ বানিয়েছি। দেখো, একটা পাথরকুচি পাতা দিয়ে। আর এখানে একটা গাঁদা ফুলের চারা হয়েছে। এটা বলো তো কি গাছ বন্ধুরা, দেখি কে কে বলতে পারো। গাছটা কিন্তু এগুলো, এই পাতাগুলো খুব মোটা, দেখো পুরু। কে কে বলতে পারো দেখে দেখো। মানে এখানে দেখো ধানকুনি গাছ আমি কেমন করে লাগিয়েছি, রেখেছি এই টবে লাগিয়েছিলাম, যে গাছটা বেড়ে যাচ্ছে আর উপর দিয়ে রাখছি। এই যে ওইখানেও আছে ধানকুনি পাতা। আমার ছাদে টুকটাক মোটামুটি সব ধরনের গাছই পাবে তোমরা। ফুল গাছটা বর্ষাকালে ফুল হওয়ার কথা, সমস্ত জায়গায় হয়, কিন্তু আমার এই গাছটা একদম কমজোরি গাছ, জানো, একদম একটা ফুলও তো হয় না, গাছটা বাড়েও না, কেমন একটা হয়ে থাকে। 2 বছর বয়স হয়ে গেছে, এখনো গাছটা এরকম। জুম করে দেখায়, দেখো জল কতটা পরিমাণে বেড়ে গেছে, দেখেছো? অনেকটা পরিমাণ জল বেড়েছে। আর বৃষ্টির পরে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর, যে পরিষ্কার, গাছে সমস্ত ধুলো মুলো সব ধুয়ে গেছে, আর সব গাছ যেন ফ্রেশ হয়ে গেছে। আমরা শহরে থাকলেও অনেকটা সবুজ প্রকৃতির মধ্যেই থাকি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিনা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থেকো। বাই।